হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী রেবিলিয়া, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিল্লা ট্রমা সেন্টারে। আমাদের একজন পেশেন্ট তাহমিনা আক্তার, যার বয়স 45। উনি আগেও আমাদেরকে দেখিয়েছিলেন। দীর্ঘদিন ধরে হাতের কবজিতে ব্যথা, বিশেষ করে ঘর ঝাড়ু দেওয়া, বাচ্চা কোলে নেওয়া অথবা কাপড় কাচতে গেলে হাতে ব্যথা হচ্ছে। এর আগেও আমরা ওনাকে দেখেছি। প্রথমে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার চেষ্টা করছি। আমাদের একটা টেস্ট আছে, ফিঙ্কেল স্টেন্স টেস্ট। ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে আমরা ইনিশিয়ালি এটা ডায়াগনোসিস করছি ডিকোয়ারভান্স টেনোসাইনোভিটিস, অর্থাৎ ফার্স্ট ডরসাল কম্পার্টমেন্ট টেনোসাইনোভিটিস। আমরা রোগীকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হিসেবে মেডিসিন প্রেসক্রাইব করেছি। এখানে ব্রেস ইউজ করতে বলেছি। তারপরে আমরা এক্সারসাইজ অ্যাডভাইস করেছি। এত কিছুর পরে রোগী যদি ইমপ্রুভ না, আজকে আমরা ডিসাইড করছি ওনাকে আলট্রাসোনোগ্রাম গাইডেড ইনজেকশন দেবো। আমরা প্রথমে আলট্রা মেশিন দিয়ে ইভালুয়েট করার চেষ্টা করবো আসলে এখানে কি হয়েছে। আমরা যদি আলট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে দেখি, আমাদের এই যে ফার্স্ট ডরসাল কম্পার্টমেন্টের যে টেন্ডনগুলো আছে, এই টেন্ডনটা হিউজ সোয়েলিং হয়ে আছে, অনেক মোটা হয়ে আছে। এখানে দুইটা টেন্ডন থাকে, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস বেবিস। দুইটা টেন্ডন ইনফ্লামেশনের কারণে অনেক সোয়েলিং হয়ে আছে। বুঝি ক্রস সেকশনে দেখি, এই যে টেন্ডনটা হিউজ সোয়েলিং এমনকি, এবং আশেপাশে ব্ল্যাকিশ এরিয়া, যেটা হচ্ছে ইনফ্লামেটরি ফ্লুইড। দিস ওয়ান ইজ কল হ্যালুসাইন ইন আলট্রাসোনোগ্রাম। ওকে, আমরা এখন যেহেতু পেশেন্ট অনেকদিন ওষুধ খেয়েও এক্সারসাইজ করে কিংবা ব্রেস ইউজ করে ইমপ্রুভ না, আমরা এখন আলট্রাসোনোগ্রাম ইনজেকশনের মাধ্যমে রোগী কিউর করার চেষ্টা করব। ডায়াবেটিস তো নয় আপনার, না? ডায়াবেটিস থাকলে এই ব্যথাগুলা রিকারেন্ট হয়। ডায়াবেটিস না থাকলে সাধারণত একটা ইনজেকশনে রোগী কিউর হয়ে যাওয়ার চান্স বেশি। একটু ব্যথা লাগবে, হ্যাঁ। আমরা অলরেডি টেন্ডনে চলে আসছি, হ্যাঁ, দেখা যাচ্ছে। যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে থাকি তাহলে এখানে ইনজেকশনটা লোকাল বাম বা সোয়েলিং হবে না, পুরো টেন্ডনে ছড়িয়ে যাবে। টেন্ডনের ভিতরে চলে আসছি আমরা, একটু অফ হচ্ছে।